বিশ্ব ইজতেমার সমাপ্তি আখিরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগের বৃহৎ জামায়াত। বিশ্ব ইজতেমার শেষ পর্ব আজ শেষ হয়েছে আখিরি মুনাজাতের মাধ্যমে। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত এই ইজতেমায় দেশ বিদেশ থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। ইজতেমার শেষ দিনে মুসল্লিদের বিশাল সমাগম লক্ষ্য করা গেছে। ইজতেমার প্রাঙ্গণ ছাড়িয়ে আশপাশের এলাকা পর্যন্ত মানুষ পূর্ণ ছিল। বিভিন্ন জেলা থেকে আসা মানুষ ভোর থেকে প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। এটা তাবলিগ করে। তাবলিগ হইলো একজনকে আরেকজনে আল্লাহর বাণী পৌঁছায় দেওয়া, যে আল্লাহই সবকিছুর মালিক, একমাত্র আল্লাহ পাকই সবকিছু করেন, আল্লাহই হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ খাওয়ার মালিক, আল্লাহ সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ। এইটা দিলে বসানো। এই কথাটা যতক্ষণ পর্যন্ত দিলে না বসছে ততক্ষণ পর্যন্ত আমার ঈমান ঠিক থাকবে না। ঈমানটাই মূল একটা জিনিস। তো আপনি কতদিন ধরে এই তাবলিগে আসেন, কি কারণে আসেন? জি, কারণে আসি এই যে তাবলিগ কত করলে বছর ধরে আসেন? আজকে আমি 11 সাল থেকে শুরু করছি। প্রতি বছরে 3 চিল্লা দিই, 4 মাস প্রতি বছর। এবং বিদেশ থেকে আসছি, নেপাল থেকে আসছি, নেপাল থেকে আসছি 2 মাস। এই করতেছি। আর মানুষকে দিনের জন্য দাওয়াত দিতেছি, আল্লাহর রাস্তায় আসার জন্য দাওয়াত দিতেছি, আল্লাহর পথে যেন আসে। মানুষ গুমরা হয়ে যেতেছে, জাহান্নামী হয়ে যেতেছে, যার জন্য আমরা দাওয়াত দেওয়ার জন্য আমরা একান্তই প্রয়োজন দাওয়াত দেওয়ার জন্য। ইজতেমার পরে কি আবার তাবলিগে যাবেন? জি জি, ইনশাল্লাহ। আমার ইন্ডিয়ার ভিসা লাগছে, ইন্ডিয়ার 5 বছরের ভিসা লাগছে। হয়তো ইন্ডিয়া যাব যদি ক্লিয়ার হয়, আর যদি যাওয়ার ইয়ে না হয় তো আবার চলে যাব, সিল্লায় চলে যাব, তাবলিগে চলে যাবো ইনশাল্লাহ। আমরা এইভাবেই কাজ করতেছি। আমরা সবাইকে দিনের দাওয়াত দিতেছি। দিনের দাওয়াত না দেওয়া পর্যন্ত তার মনের মধ্যে এই ধ্যান ধারণারই থাকে যে আমি ব্যবসাটা করলে কায়েম করতে, খেত না করলে কায়েম করতে, চাকরি না করলে কায়েম করতে, এই ধ্যান ধারণা থাকে না। এইটা আমাদের ঠিক না। আল্লাহ পাক আমাদেরকে খাওয়াবে, আল্লাহ আমার রিজিক রাখছে, আল্লাহ আমাকে খাওয়াবে ইনশাল্লাহ। এই খেয়াল রাখতে হবে, এই জন্য আমরা তাবলিগ করি। নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব ও আনসার বাহিনী মোতায়েন করা হয়েছিল। রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ছিল বিশেষ ধরনের নির্দেশনা। স্বাস্থ্যসেবা ও খাবার সরবরাহের জন্য ছিল পর্যাপ্ত ব্যবস্থা। বিশ্ব ইজতেমা মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। প্রতি বছর 2 দফায় এই ইজতেমা অনুষ্ঠিত হয়। এবারের ইজতেমায় শেষ পর্ব শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় মুসল্লিদের মধ্যে সন্তোষ দেখা গিয়েছে।